কুষ্টিয়ার কুমারখালীতে রতন নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি, প্রিয় দল ব্রাজিলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ৬ জুলাই সকাল ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ফুটবল ম্যাচে ব্রাজিলের পরাজয়ের পর রতন বেশ হতাশ ছিলেন। খেলা শেষে প্রতিপক্ষ দলের সমর্থনের বিভিন্ন কটাক্ষ ও ট্রলের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে নিজ কক্ষে গিয়ে গলায় ফাঁস দেন। আসলে এই ছোট ভাইয়ের নাম হচ্ছে রতন, ঠিক আছে। এর নাম রতন। ও হচ্ছে কালকে ব্রাজিলের খেলাতে ব্রাজিলের সমর্থক। এই জন্য ব্রাজিল হারার পরে ও নিজেকে নিজে ঠিক রাখতে পারে না বলতে নিজে আত্মহত্যা করছে। যে ছেলেটা মৃত্যুবরণ করেছে সে ব্রাজিলের সমর্থক ছিল, তার প্রতি হয় বলে সে খুব ওই দলটি হারার কারণে সে বলে আত্মহত্যা করেছে, এটা এখন জানা যাচ্ছে। আর এর বিষয় কি তা আমরা জানিনি, এখন জনগণ সঠিক এটাই জানে। পক্ষে ও সবসময় ব্রাজিলের সাপোর্টার। এই ছেলেটি ব্রাজিল হারা যাওয়াতে খুবই মনে কষ্ট পাইছে। হয়তো গোপনে কিছু হয়তো কি বাজি টাজি করেছিল কিনা এটা আমরা জানিনি, কিন্তু ছেলেটা পরে সকালে ওর মা বাবা কিছু না বলে ঘরে ঢুকে এভাবে হচ্ছে একটা দুর্ঘটনা ঘটাই ফেলেছে। নিহতের বাবা হোসেন মিস্ত্রি জানান, রাতে খেলা দেখে রতন ঘুমাতে যায়। সকালের দিকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, রতন বিবাহিত ছিলেন। তার ২ মাস বয়সী একটি সন্তান রয়েছে। কুমারখালী থানার ওসি আমিরুল ইসলাম জানান, রতন ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক। তার দল হেরে যাওয়ায় পরাজয়ের গ্লানি সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন তার পরিবার। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তো এই ব্যাপারে আমি তার মা, বাবা, তার ভাই, তার স্ত্রী, তার শ্বশুর শাশুড়ি সবাইকে জিজ্ঞাসা করলাম। পূর্বে তার সাথে কোনো শত্রুতা নাই এবং মৃত্যু সংক্রান্তে তাদেরও কোনো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তাদের ধারণা, তাদের মা এবং বাবা এবং তাদের আত্মীয় স্বজনের ধারণা, সে ওই যে ব্রাজিলের সাপোর্ট করতো, হেরে গেছে, মানসিক দিক থেকে একটা বিকারগ্রস্ত হয়ে মানসিক চিন্তা চেতনা নিয়ে সে এই ধরনের আত্মহত্যামূলক ঘটনা ঘটাইছে বলে তাদের ধারণা। এই সংক্রান্তে তাদের কোনো অভিযোগ বা কোনো কিছু না থাকার কারণে আমি আমাদের স্যারদের সাথে আলোচনা করছি। করার পরে কেউ কোনো অভিযোগ না করার কারণে একটা লিখিত মিছিল করে লাস্ট ধর্মীয় প্রথা অনুযায়ী সৎকারের জন্য বলা হয়েছে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।